সে বটবটি গাছ, এটা উঠাইয়া ওটার মধ্যে বুঝো শিকড়টা কিছুটা করে মুখে যারা তো আরেকটা বটবটি চারা, মানে দুইটা হয়েছে দুই দিকে। তো এইটাও তুলে আমি ওই জায়গায় লাগিয়ে দিব এখন, কারণ একসাথে এগুলো থাকলে খুব ভালো হইব, গাছটা বা ফলনটা ভালো হইব। আরও বীজ আমার আরও রোপণ করতে হইব, মানে এগুলো কিন্তু এইভাবেই হচ্ছে, কিন্তু আমার আরও বীজ বুনতে হইব। তাহলে আমি এটা উঠাই নিই, তারপর আবার দেখাই। একা হাতে ভিডিও তো কষ্ট হয়ে যেতেছে আমার। এই যে বটবটির গাছটা তো লাগিয়ে ফেললাম, পানিও দিয়ে দিলাম, আর ছাদে যে কাজ করলাম বলে ছাদটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম। শুধু গাছ লাগালে হয় না, গাছের জায়গাও পরিষ্কার রাখা লাগে। আর লাউ গাছ এমনি তো মরে যাচ্ছে, লাউ গাছ কেটে ফেলবো। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। গাছটা কিন্তু তুলে কিন্তু আমি এখানে লাগিয়ে দিলাম, দেখি কীরকম হয় অবশ্যই জানাবো। আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই এই ভিডিওটা ছোট করে দিলাম। আবার হয়তো বাকি অংশটা আগামীকাল দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে দুইটা বটবটি চারা বুনে দিলাম, দেখি কি হয়। আল্লাহ পাকের রহমতে যদি একটু বড় হয় বা ফলন হয় তাও দেখাবো। তবে আজকে এইভাবে তুলে এই জায়গা বুনে দিলাম। আর এই যেটা টমেটো গাছ, সবাই তো দেখছেন আমার টমেটো গাছ, এই যে টমেটো তো ফুল ফল কিছুই হইল না। তো অনেকগুলো টমেটো গাছ আমি এখন ডাটা কেটে ফেলছি, এই যে অনেকগুলো শাখা কেটে ফেলছি, শুধু এই একটাতে রাখছি। কারণ এই যে দুইটা টমেটো হয়েছিল বা চমৎকার আর কি, এত বড় গাছে দুইটা টমেটো চমৎকার চমৎকার ছাড়া আর কিছুই না। এই জন্য এই গাছ ডালগুলো কেটে ফেলছি অনেকগুলো। এইগুলো এই যে দেখেন, এগুলো কিন্তু সব টমেটো গাছের ডাটা, এই যে সব কিন্তু তুলে ফেললাম। কারণ আর কী করবো, ওইগুলো দিয়ে ফল থাকে না বা ফল টিকে না, যখন আর হবেও না, সিজন শেষ হয়ে গেছে, এই জন্য তুলে ফেললাম। আর এই যে আমার সেই করলা গাছ, ফুল তো আসছে, ফলনের ব্যাপার স্যাপার কী হয় জানি না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার গাছটা যেন ভালো হয় সেই জন্য দোয়া করবেন, যাতে আমার গাছটা সুন্দর হয়ে ওঠে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।